আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির ঘর, সেই বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি পবিত্র জুম্মার দিনে পবিত্র মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আমরা তার বলে আয়াতুল কুরসি। ফজরের সময় অনেক সময় এটা পড়া হয় বেশিরভাগ। আর এটা 5 ওয়াক্ত নামাজের পরে এর অনেক ফজিলত আছে। নামাজের পরে, ফরজ নামাজের পরে 5 বারই পড়তে হবে, তাহলে এর অনেক ফজিলত আছে। ফজিলত আছে, এর মানে কি আগে বুঝতে হবে। বুঝে যদি পড়ি তাহলে এর ফজিলত গুলো পাওয়া যাবে। এর মানে কি বুঝতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে এসে এই কলেমা যে মনে প্রাণে বিশ্বাস করে ঈমানের সহিত একবার পড়বে, সে যদি পাপী বান্দাও হয় তার দোজখ খাটার পরে তার বেহেশতে দেবে। সে যদি পাপী বান্দাও হয় দোজখ খাটার পরে তার বেহেশতে দেবে। মানে কলেমা পড়িয়েছে, কলেমার এত দম, এবং মানে বুঝে সেই হিসেবে পড়তে হবে। কলেমা তো আমরা অনেকেই মুখস্থ আমরা পড়িয়ে যাই, কলেমা জিকিরও করি। কলেমা জিকির করে কোনো লাভ হবে না যদি মানে না বুঝে পড়ি। এর মর্মার্থ এত কত বছর এই স্বীকার করার পরে একটা মানুষ অপবিত্র ছিল, সে পবিত্র হয়ে যাচ্ছে। কলেমার এত বছর মানুষ থাকে অপবিত্র, কলেমা পড়ার পরে মানুষ পবিত্র হয়ে যায়, মুসলমান হয়ে যায়। তার আগে মানুষ কি থাকে? কাফের থাকে। কালেমা স্বীকার করে নিলি তাহলে কোরআন শরীফ পুরো আপনার স্বীকার করে নিতে হবে। মানে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। এই কোরআনে যে হুকুম হাকাম দিয়েছে, বিধিবিধান দিয়েছে, আপনি মেনে নিলেন। আপনি তো বললেন লা ইলাহা, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আদর্শিত নেতা এবং রাসূল। আমরা মেনে নিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যখন স্বীকার করে নিয়েছি তখন হাদিসকেও আমরা স্বীকার করে নিচ্ছি। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক না ঠিক? আমার নেতা, তোমার নেতা কি কোনো মানুষ?
বিশ্বনবী মুস্তাফা তার চরিত্রের কোনো ভুল নেই। আর আমার আপনার চরিত্রের ভিতরে অনেক ভুল আছে, চলাফেরার ভিতরে অনেক ভুল আছে, আর তার কোনো ভুল ছিল না। তাই আমি বলি আমাদের মুর্শিদ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার মুরিদ। তাই এখানে সূরা বাকারার 255 নম্বর আয়াতে কি বলছে, আয়াতুল কুরসি তে আমরা জানবো। একমাত্র জান্নাতে যেতে পারছে না এটা যে আমল করে বুঝে, শুধু জান্নাতে যা বাধা হয়ে তার মৃত্যু হলে সে বেহেশতে চলে যাবে, এর হাদিস আছে। মৃত্যু হলে সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা একটি আয়াত। এটা পুরোটা পড়ি, একটি আয়াত। এই দাঁড়ানোর জায়গা আছে, দাঁড়ানো যাবে, ভেঙে ভেঙেও পড়া যাবে, কোনো সমস্যা নেই। পড়া মুখস্থ করার সময় ভেঙে ভেঙে পড়া যায়। আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া, হুয়া মানে তিনি, ইল্লা মানে ছাড়া, তিনি ছাড়া, লা ইলাহা, লা মানে নেই, ইলাহুন মানে হুকুমকর্তা। আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। হুকুম দেয় কে? রাজা, দেশের রাজা হুকুম দেয়। আল্লাহ ছাড়া কোনো রাজা নেই, আল্লাহ ছাড়া কোনো সরকার নেই, কিন্তু খলিফা আছে। খলিফা তার প্রতিনিধিত্ব করবে, সেই অনুপাতে বিধান দিতে হবে। আল্লাহ যে অনুপাতে দিয়েছে সেই অনুপাতে যদি বিধান দেয় তাহলে সে খলিফা, আর যদি সেই অনুপাতে না দিতে পারে তাহলে সে খলিফা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা বা হুকুমকর্তা নেই, বিধানদাতা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি এমন আল্লাহ, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। অর্থাৎ আমি এমন রাজা, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি সব কিছু রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখন একটা এই কথা বলে একটা কথা স্মরণ চলে আসলে, এক রিকশা চালক এক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যাতে যাতে ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এসব জিকির বিকির কথা চালক, পিছন থেকে প্যাসেঞ্জার বাসে ও তো আল্লাহ আল্লাহ বিল্লাহ বাসে, আল্লাহ আল্লাহ বিল্লাহ নাম বলছে, আল্লাহর নাম স্মরণ করছে, জিকির করছে, সওয়াব হবে। আল্লাহ সারা বিশ্ব পরিচালনা করছে, আমাকে পরিচালনা করছে, তাকে নাম না করলে হয়? তবে এই বিশ্ব পরিচালনা করছে প্রাকৃতিক কায়দায় চলছে, তো প্রাকৃতিক চালাইকে। এখন ও কথা যদি স্বীকার করছে না, আল্লাহ যে পরিচালনা করে, ও প্যাসেঞ্জার স্বীকার করছে না। তখন প্যাসেঞ্জার যখন স্বীকার করছে না, তখন রিক্সার থেকে নেমে যায়, একলাই বই আছে। এবার তুমি বসলে কেন? তো রিক্সা চলাচল যায়, রিক্সা আমি রিক্সাতে এমনি এমনি চলবে, আমার লাগবে কেন আবার? এই রিক্সা যদি আমার বাদে চলে না, আমি চালক বাদে চলে না, তাহলে এই যে সারা বিশ্ব পৃথিবী এ যদি কেউ পরিচালনাকারী না থাকতো, তাহলে এর খান খান হয়ে যেত। তাহলে এর একজন পরিচালনাকারী আছে, তখন ও স্বীকার করে, ও তো ওখান থেকে করছে না, তখন স্বীকার করলে তখন সে ওখান থেকে আবার গাড়ি চালানো শুরু করবে, এই রিক্সা চালানো শুরু করবে। তারপর আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, মানে কোনোদিন মরবে না, এবং চিরস্থায়ী, কোনোদিনও মরবে না, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মানে নেই, তাখুযু মানে স্পর্শ করে না, সিনাতু ওয়ালা নাওম, সিনাতুন মানে তন্দ্রা, ওয়ালা নাওম মানে ঘুম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আর আমরা ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন রাজা, আমার কোন তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আর আমাদের দেশের রাজার তন্দ্রা আছে না নেই? আমার আপনার তন্দ্রা আছে না নেই? পশু পাখি তো ঘুমায়, তন্দ্রা যায়। আর আমি আপনি যদি একটা কাঁচের গ্লাস আপনার হাতে সারা রাত রেখে দেওয়া হয়, বসে রাখা হয়, তাহলে আপনার যেই একটু ঝিমনি হবে, তন্দ্রা আসবে, সেই গ্লাসটা পড়ে এবার কাঁচের গ্লাস খান খান হয়ে যাবে। তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাতো এবং তন্দ্রা যেত, তাহলে সমস্ত পৃথিবী একেবারে খান খান হয়ে যেত, ভেঙে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সবকিছু আমার। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যখানে যাহা কিছু আছে সবকিছুই আমারই। আল্লাহ রাব্বুল আলামিন তারই, লাহু মানে তারই, তারই এখানে আল্লাহকে বোঝাচ্ছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যখানে যাহা কিছু আছে সবকিছু তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান মানে জিজ্ঞাসা করে, কে? এমন কোন ব্যক্তি আছে যে আমার সাথে আমার সামনে ইয়াশফাউ সুপারিশ করবে? আল্লাহ বলেন, কার এত সাহস আছে যে আমার সামনে এসে, ইনদাহু আমার নিকটে এসে, ইল্লা বিইজনি আমি অনুমতি না দিলে, আমার অনুমতি ছাড়া আমার সামনে এসে সুপারিশ করবে এমন কে আছে? এমন ক্ষমতা কার আছে? আছে কারণ? আল্লাহ যদি কাউকে অনুমতি না দেয়, আল্লাহ বলে আমি ইল্লা বিইজনি আমি অনুমতি দেইনি এবং আমার সামনে এসে সুপারিশ করবে এমন কেউ আছে? জিজ্ঞাসা করো, কার এত ক্ষমতা আছে আসুক আমার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় নবীরা তো ইয়া নফসি করবে, আর আমাদের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর আমরা কি করে? আর সূরা ইনফিতার বলছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিন এক আত্মা আর এক আত্মার উপকার করতে পারবে না, এক আত্মা আর এক আত্মার কোনো উপকারে আসতে পারবে না, উপকার করতে সক্ষম হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিন কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ তাআলা। ওই দিন কার হুকুম চলবে না? কার হুকুম চলবে? একমাত্র আল্লাহ তাআলার হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি, মা বাইনা আইদিহিম। আইদিহিম ইয়াদুন থেকে আইদিহিম, ইয়াদুন মানে হাত, আমাদের হাত সামনের দিকে থাকে না? বলে তোমাদের সামনে, ওয়া মা খালফাহুম এবং পিছনে। পিছনে এগুলো গোপন আর সামনে এগুলো প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি গোপন এবং প্রকাশ্য, প্রকাশ্য এবং গোপন সবকিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর আমরা কি জানি পিছনে কি হচ্ছে? আমরা এরকম না ভিড়ে কোনোদিন আমরা বলতে পারি না পিছনে কি হচ্ছে। আল্লাহ বলছে, আমার পিছন ফিরা লাগে না, আমার সামনে এবং পিছনে গোপন খবর এবং প্রকাশ্য খবর আমি সব জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আয়ত্ত করতে পারবে না, কেউ হিফজ করতে পারবে না, কেউ মুখস্থ করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন কোনো কিছু, বিশাইইন মানে কোনো কিছু, মিন ইলমিহি তার জ্ঞান থেকে মানে আল্লাহর জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ আল্লাহ হলো জ্ঞানের হলো ভান্ডার। বলে আমি ইল্লা বিমা শাআ আমি আমার ইচ্ছা ছাড়া কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারবে না, আমার ইচ্ছা ছাড়া। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ মানে পরিব্যাপ্ত, কুরসিয়ুহুস মানে চেয়ার, কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন পরিব্যাপ্ত আমার চেয়ার, আমার ক্ষমতা। আসমান এবং জমিনের পরিব্যাপ্ত তার ক্ষমতা, তার চেয়ার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, বাসে ওয়ালা ইয়াউদু আমাকে ক্লান্ত করে না, আল্লাহ বলছে ওয়ালা এবং আমি ক্লান্ত হইনে, হিফযুহুমা এ দু ভাইয়ের রাজা, আসমান এবং জমিনের রাজা,
আমার মোটেই ক্লান্ত করে না, এর ভার এর ক্ষমতা আমাকে মোটেই ক্লান্ত করে না। আমি সব সময় রক্ষণাবেক্ষণ করি, আমার মোটেই ক্লান্ত হয় না, আমি সব কিছু পরিচালনা করি, আমার মোটেই ক্লান্ত লাগে না। ওয়াহুয়াল আলিউল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ আলিউন, আমি উচ্চ মর্যাদাশীল এবং সুমহান। আমি উচ্চ মর্যাদাশীল সুমহান, এমন কোন মানুষের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ ওয়াহুয়াল আলিউল আযীম। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেকেই শিরক করছে, যেই আল্লাহ সেই রাসূল, এই যে পীর সাহেব হয়ে যাচ্ছে আল্লাহ, কোন খলিফা আছে, কোন রাসূল আছে, মানে এই ভণ্ডামি করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছে, আমি তোমাদের উপর কোরআন নাযিল করেছি, ইতি কোনো বক্রতা নেই যে তোমরা বুঝতে পারবে না, এরকম কোনো আয়াত আমি অবতীর্ণ করিনি, তোমরা বুঝতে পারবা। যাই হোক, এই আয়াতুল কুরসি বুঝে পড়তে হবে, আরে আমল করলে এর অনেক ফজিলত। এর মানে যদি আমরা না বুঝি, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না, তারপরে আমি চিরঞ্জীব চিরস্থায়ী। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত পৃথিবীর রাজা। লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আমি ছাড়া কোনো হুকুমকর্তা নেই, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। তা পৃথিবীতে এমন কোন রাজা আছে যে চিরঞ্জীব চিরস্থায়ী? আর আল্লাহ বলে, আমি এমন রাজা, এমন হুকুমকর্তা, এমন বিধানদাতা, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি সব কিছু রক্ষণাবেক্ষণ করি। যাই হোক, এটা বুঝে আমল করতে হবে, তাহলে আমাদের লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতর বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তোমাদের কাছে কি পৌঁছেছে? হাল মানে জিজ্ঞাসা করছে, অবস্থাটা কি, কিসের অবস্থা? হাল আতাকা পৌঁছেছে, হাদিসুন মানে খবর, গাশিয়া আচ্ছন্নকারী কিয়ামতের খবর কি তোমাদের কাছে পৌঁছেছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞাসা করছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামতের খবর কি তোমাদের কাছে পৌঁছেছে? উযুহু ইয়ামাইদিন খাশিয়া। ওই দিন কিছু মুখ খাশিয়া নিম্নগামী হবে, ভীত সন্ত্রস্ত হবে, ভয় পেয়ে যাবে যে নিম্নগামী হবে, মুখটা তলামুখ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা। আর মানুষ ওই দিন ক্লান্ত এবং শ্রান্ত হবে, দুর্বল হয়ে যাবে, কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাসলা নারান হামিয়া। তাসলা মানে প্রবেশ করানো হবে ওই দিন। কাদেরকে প্রবেশ করানো হবে? যারা পাপী বান্দা। এখানে এই সূরার ভিতরে পাপী বান্দা যারা আর নেককার বান্দা উভয়ের বর্ণনা করা হচ্ছে। তাসলা নারান হামিয়া, প্রবেশ করানো হবে উত্তপ্ত আগুনের ভিতরে, জ্বলন্ত অগ্নির ভিতরে তাকে প্রবেশ করানো হবে। একে আছে দুর্বল অবস্থায়, কর্মক্লান্ত পরিশ্রান্ত, আবার প্রবেশ করানো হচ্ছে উত্তপ্ত আগুনের ভিতরে। কাদের? পাপী বান্দাদের। তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা মানে পান করানো হবে, মিন আইনিন ফুটান্ত ঝর্ণা থেকে, মিন মানে হতে বা থেকে, তুসকা মানে পান করানো হবে তাকে ফুটান্ত ঝর্ণা থেকে, তাকে পান করানো হবে। আর কি করানো হবে? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা নেই লাহুম তার জন্য, তাআমুন মানে খাবার,
ইল্লা মিন দালি'i, শুকনো কাঁটাযুক্ত ঘাস ছাড়া তার জন্য অন্য কোনো খাবার থাকবে না। যারা পাপী বান্দা, যারা দোজখে চলে যাবে, তাদের জন্য অন্য কোনো খাবার থাকবে না। লা ইসমিনু ওয়ালা ইকুনি মিন জু', লা নেই, ইসমিনু কোন পুষ্টি নেই, ভিটামিন নেই, ওয়ালা ইকনিমু ওয়ালা ইকনি এবং ক্ষুধা মিটবে না, ওয়ালা ইকনি মানে মিটবে না, মিন জু এবং কোন ক্ষুধাও মিটাবে না। সেই খাবারে, শুকনো কাঁটাযুক্ত খাবারে নেই কোনো পুষ্টি, আবার কোনো ক্ষুধা মিটবে না, খুব যন্ত্রণা হবে এই খাবার খেতে। যে এগুলো হলো পাপী বান্দাদের, তারা দোজখে যাবে, তাদের খাবার দেয়া হবে শুকনো কাঁটাযুক্ত ঘাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৮ নম্বর আয়াতে, উযুহু ইয়াওমাইযিন নাইমা, কিছু মুখ ওইদিন উজ্জ্বল হবে, কিছু মুখ ওইদিন কি হবে? উজ্জ্বল হবে, হাস্য উজ্জ্বল হবে। লিসানিহা রাদিয়া, তারা তাদের কর্ম প্রচেষ্টায়, তারা যে চেষ্টা করেছে তার জন্য তারা সন্তুষ্ট থাকবে। তারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে, এদের সাফল্যের জন্য তারা সন্তুষ্ট হবে। ফি জান্নাতিন আলিয়া, যারা সন্তুষ্ট হবে তারা উচ্চ বিশিষ্ট জান্নাতে প্রবেশ করানো হবে। ফি মানে মধ্যে, মধ্যে প্রবেশ করানো হবে। জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতে, উচ্চ উচ্চ মর্যাদাশীল পূর্ণ জান্নাতে তাকে প্রবেশ করানো হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ সেখানে শুনবে না, ফিহা লাগিয়া অনর্থক কথাবার্তা সেখানে শুনবে না বেহেশতের ভিতরে। ফিহা আইনুন জারিয়া, ফিহা ওহার ভিতরে আইনুন মানে ঝর্ণা, জারিয়া সেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে। ফিহা সুরুরুম মারফুয়া, আর বেহেশতের ভিতরে, ফিহা মানে ওহার ভিতরে মানে বেহেশতের ভিতরে, সুরুরুম মারফুয়া উচ্চ আসন বিশিষ্ট একটা আসন দেয়া হবে তাকে। ওয়া আকওয়াবুম মাউদুয়া, এবং সুরক্ষিত পান পাত্র প্রস্তুত থাকবে। পান পাত্রগুলো সবসময় প্রস্তুত থাকবে। ওয়ানা মালিকু মাসফুফা, ও সারি সারি বালিশ সমূহ থাকবে, সারি সারি তাকিয়া থাকবে, বালিশ সমূহ থাকবে। ওয়াজা রাব্বিল মাবসুসা, ওয়াজা রাব্বিল মাবসুসা, আর মকমাল বিছানো গালিসা খাটিয়া থাকবে এবং সম্প্রসারিত গালিসা সময় বেহেশতের ভিতরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যারা পাপী তাদের দোজখের বর্ণনা দেওয়া হয়েছে, তারপরে যারা হাস্য উজ্জ্বল মুখ থাকবে বেহেশতের বর্ণনা দেওয়া হয়েছে, তারা সন্তুষ্ট হবে, তাদের প্রচেষ্টায় তাদের বেহেশতের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তারপরে বেহেশতের আশায় যেন সবাই ফিরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। তারপরে যদি কাল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বলতে দোজখের ভয়ে আর বেহেশতের আশায় যদি মানুষ আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি না করে, আল্লাহ বলছে আমার ক্ষমতা দেখো এবার, যদি কাজ না হয়। আপনারা তুমি কি চিন্তা করো না, এনজুরু না, তুমি কি দৃষ্টি নিক্ষেপ করো না, ইলা লিবিলি কাইফা খুলিকাত, কেমন করে আমি উটকে সৃষ্টি করেছি, সৃষ্টির কুশলতায় কত ভরপুর করে। এই উট 6 মাস পানি না খেয়ে বেঁচে থাকতে পারে, আর মরুভূমির প্রান্তরে সে জাহাজের মতন চলে। কত শক্তিশালী করে আমি উটকে তৈরি করেছি, আমার ক্ষমতা দেখো। আর আমি খুঁটিবিহীন অবস্থায় আসমানকে রেখেছি। কারো সাধ্য আছে আসমানকে ঠেকিয়ে রাখার? আল্লাহ রাব্বুল আলামিন আমার কত ক্ষমতা, আমি খুঁটিবিহীন অবস্থায় আমি আসমানকে এবং আকাশের দিকে যে কিভাবে ওটাকে সুউচ্চ করা হয়েছে, উপরে রাখা হয়েছে কিভাবে, এটা অবাস্তব না? খুঁটিবিহীন অবস্থায় রেখেছে, তাই বলছে যে তাকিয়ে দেখো আসমানের দিকে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আর তাকিয়ে দেখো পর্বতমালার দিকে আমি কিভাবে জমিনে গেড়ে দিয়েছি যেন জমিন ধসে না পড়ে, এবং পর্বতমালার দিকে যে কিভাবে ওটাকে বসানো হয়েছে পেরেকের স্বরূপ যেন জমিন ধসে না যায়। এই মহাসমুদ্রের উপরে, পানির উপরে এই জমিন ভাসছে, ভাসার পরে যেন ধসে পড়ে না যায় মহাসমুদ্রের জন্য আমি পাহাড়কে আমি পেরেক স্বরূপ করে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহা,
আর তোমরা জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, আমার কত ক্ষমতা দেখো, আমি জমিনকে সমতল করে তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিকে তাকাতে বলছেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনের দিকে তুমি লক্ষ্য করে দেখো যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে। কি ঠিক না বেঠিক? সমতল করে যদি না দিত তাহলে আমরা জমিনে ফসল ফলাতে পারতাম না পানি দিয়ে, আবার আমরা বসবাস করতে পারতাম না। যদি উঁচু নিচু হতো, পাহাড়ের মতো যদি উঁচু নিচু হতো, আমরা বসবাস করতে পারতাম, আমরা ফসল ফলাতে পারতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দেখো, আমি তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি, তোমাদের শস্য ফলানোর উপযুক্ত করে দিয়েছি এই ভূমিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে, চিন্তায় যদি কাজ না হয়, প্রথম আমি তো তোকে ভয় দেখাইছি, দ্বিতীয় আমি বেহেশতের সুসংবাদ দিয়েছি, বেহেশতের নাজ নিয়ে আমাদের কথা বলেছি, তৃতীয় আমার ক্ষমতা দেখাইছি, তারপরে যদি না কাজ হয়, হে নবী ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি উপদেশকারী মাত্র, তুমি উপদেশ দাও, উপদেশকারী মাত্র, তুমি লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি জবরদস্তি করে কাউকে তুমি ইসলামের পথে আনতে পারবে না, কাউকে তুমি জবরদস্তি বেঁধে মসজিদে আনতে পারবে না। তাকে দাওয়াত দাও, দাওয়াতে কাজ হলে ভালো, না হলে ওই পর্যন্তই থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে দারোগাগিরি করে পুলিশগিরি করে ধরে এনে মসজিদে নামাজ পড়ানোর দরকার নেই, কাউকে ইসলামের পথে ওইভাবে ধরে এনে আমার জবরদস্তি করে করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জবরদস্তি করে করার দরকার নেই। ইল্লা মান তাওয়াল্লা কাফার, এরপরেও যদি সে মুখ ফিরিয়ে নেয়, দাওয়াত দেওয়ার পরে যদি মুখ ফিরিয়ে নেয়, ও কাফার এবং অস্বীকার করে কাফের হয়ে যায়, ফায়ু আযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ফায়ু আযিবু, বলতে আমি আল্লাহ আযাব দেব, আযাবাল আকবার, কঠিন আযাব দেব, ভয়াবহ আযাব দেব, বড় আযাব দেব। যদি এরপরও যদি না মেনে নেয়, এরপরও যদি মুখ ফিরিয়ে চলে যায় এবং কাফের হয়ে যায়, আমি আল্লাহ নিজেই তাকে শাস্তি দেব, তার ভয়াবহ আযাবে শাস্তি দেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়, ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে না, হবে না আমাদের? বলে নিশ্চয় তাকে আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক? আমরা তো বলেই দিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা পড়ি না, পড়ি না? মানুষ বলে যদি বিপদ আপদ হলে এই তো পড়ি না, তার মানে আমরা আল্লাহরই, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব বা ফিরে যাব। এবার আল্লাহ বলছে যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর এর হিসাবের জন্য আমি আল্লাহই যথেষ্ট। দুনিয়ায় যদি এর হিসাব পিতেন না হয়, আমি আল্লাহর হিসাবের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার এই আয়াতকে, আমার নিদর্শনকে যারা অস্বীকার করবে, ওয়াকিযাবা, তারা পুরোপুরি অস্বীকার করে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা বলবো আমরা তো পাপ করিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এবং আমি কুল্লু মানে প্রত্যেক, শাইইন প্রত্যেকটা বিষয় আমি গুনে গুনে লিখিবদ্ধ আকারে, দলিল আকারে, লিখিত আকারে লিখেছি, তোমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। দলিল আকারে, এই যে কুরআন যেরকম দলিল আকারে রয়েছে, আমরা যে পাপ করছি আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখিত আকারে লিখে রাখছেন। এবার আল্লাহ বলে ফাযু ফালান্না জিদাকুম ইল্লা আযাবা, অতঃপর তোমরা শুধু, এরপর তোমরা শুধু স্বাদ চাকো, আযাবের স্বাদ, ইল্লা আযাবা, আযাব ছাড়া অন্য কিছুই আর বৃদ্ধি করা হবে না। ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তুমি আযাবের স্বাদ চাকো কেমন লাগে আজকে, আর তোমার শুধু আযাবের স্বাদই বৃদ্ধি করা হবে, আর অন্য কিছু বৃদ্ধি করা হবে না। যাই হোক, আমি যা বললাম তা বুঝে আপনাদের আমল করার তৌফিক দান করুন। আর আপনাদের প্রতি আমি দোয়া করি, আর আমি যা বললাম তা বুঝে আপনাদের আমল করার তৌফিক দান করুন। না হলে আপনারা যদি আমল না করেন, আজ আছি আমরা, কালকে থাকবো না। থাকবো আমরা, মরতে হবে না, হবে না? সিরিয়ালেও যাচ্ছে, সিরিয়াল বাদেও যাবে, সিরিয়ালেও যাবে। যদি শুধু সিরিয়ালে যেতে তাহলে আমাদের ভয় কম হইতো। তো সিরিয়াল তো আমার এখনো চলি, কিন্তু সিরিয়াল বাদেও তো আমরা মরে যাবো, যাবো না, যাবো না? কিন্তু সিরিয়ালে বেশি মারে, আর সিরিয়ালে কম মারে। যাই হোক, আমাদের সবকিছু বুঝে আমল করতে হবে। একটা জিনিস আমি বারবার আপনাদের এই বুঝতে চাচ্ছি, দল করতে হলে আর রাজনীতি করতে হলে কোরআনের রাজনীতি করতে হবে, দল করতে হলে কোরআনের দল করতে হবে, না হলে শিরক হয়ে যাবে।
কুরআন তো বারবার একই কথা বলেছে, যালিকাল কাইয়্যিম, এটাই হলো সুনিশ্চিত জীবন ব্যবস্থা। তারা মানবে না, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা কুরআন বলছে, অনেক জায়গায় আছে এরকম আয়াত। তাই হোক, আপনারা বুঝতে সুঝে দল করবেন, বুঝে সুঝে রাজনীতি করবেন। আর একটা জিনিস আমাদের কেউ বুঝতেই পারছি না, যাদের নামাজ নেই, রোজা নেই, তারা আবার ওরস করে কি করে? আল্লাহ রাসূলের উপর তাহলে ওরস শরীর তো ওখানে হবে, বড় ওরস। এটা হজ করতে যায়, কিন্তু বর্তমানে ওরস আছে নাকি? হজ এই ওরস এরা সব বানায়াতুল হাদিস, কোরআনে নেই, হাদিসে নেই, এগুলো মানুষ করছে সমাজে। এগুলো যদি আপনারা সমর্থন করেন, তাহলে আপনারা যদি সমর্থন করেন, আপনারাও পাপী হয়ে যাবেন। তাই এদিকে আমাদের খেয়াল রাখবো, ওদের সমর্থন করবো না, আমরা ঘৃণা করবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।